নমস্কার বন্ধুগণ, আমি প্রসেনজিৎ নিয়ে চলে এসেছি আরেকটা মুভি রিভিউ নিয়ে অনেকদিন বাদ। সিনেমাটার নাম হলো শয়তান। সিনেমা শুরুতে দেখানো হয়েছে একটা হ্যাপি ফ্যামিলি, তার ভিতরে কিভাবে একটা থার্ড পার্সন এন্ট্রি করে সেই হ্যাপি ফ্যামিলিটাকে নরকে পরিণত করলো এবং তার মা বাবা সেই নরক থেকে তার ছেলে মেয়েদের কীভাবে উদ্ধার করিয়েছে সেই জিনিসটা দেখানো হয়েছে এই মুভিতে। এই মুভিটার কিছু পজিটিভ দিক আছে, আবার কিছু নেগেটিভ দিক আছে, সেটাই আমরা চলে আসব। প্রথমেই আমরা পজিটিভ দিকে চলে আসব। পজিটিভ দিকে আমরা ফার্স্ট পয়েন্টে বলবো মাধবন এবং অ্যাক্টর অজয় দেবগনের অ্যাক্টিং নিদারুণ ছিল। এর সঙ্গে ছিল জানকী বলে যে মেয়ের চরিত্র অভিনয় করেছিল, তার অভিনয় কিন্তু দারুণ ছিল। এত বড় বড় স্টারের সামনে না ঘাবড়ে একবারও যা টেক্কা দিয়েছে, এদের অ্যাক্টিংয়ের সঙ্গে যে টেক্কা দিয়েছে, জাস্ট অসম ছিল। দু নম্বর পয়েন্টে বলা যায় মাধবনের শেষের দিকের যে মেকআপটা দিয়েছে জাস্ট অসাধারণ দিয়েছে, চেনাই যাচ্ছিল না। 3 নম্বর পয়েন্ট, ছেলেমেয়েরা যখন বিপদে পড়ে, কোনো সমস্যায় পড়ে, সেই সিচুয়েশানে মা বাবা কীভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে ছেলে মেয়েদের সমস্যার সমাধান করে, এই সিনেমায় দারুণভাবে দেখানো হয়েছে। আর একটা মা একটা বাবা কী পরিমাণ ভালোবাসতে পারে একটা ছেলে মেয়েদের, সেটাও নিদারুণভাবে দেখানো হয়েছে। এবার আসা যাক নেগেটিভ পয়েন্টে। সিনেমাটার একটা আননেসেসারি সিন আমরা দেখতে পেয়েছি, যে বাচ্চাটাকে যখন ছাদ থেকে ফেলে দিচ্ছে, বাচ্চাটা অলরেডি একবার কিছুক্ষণ আগে একটা মাথায় চোট খেয়েছিল, তার উপরে অত উঁচু থেকে ছাদ থেকে নিচে পড়েছে, মাথায় লাগার পরেও বাচ্চাটা বেঁচে ছিল। এটা আমার কাছে আননেসেসারি লেগেছে। এটা আমার নিতান্তই আমার নিজের মতামত। এখানে যদি দেখানো হতো যে বাচ্চাটা বাবা যখন বাঁচাতে আসলো, অজয় দেবগন যখন বাঁচাতে আসছিল বাচ্চাটাকে ক্যাচ না করতে পারলো, যে যখন পড়ছিল তখন যদি মাথার নিচে যদি হাতটা রাখতে পারতো, তাহলে হয়তো বাঁচার চান্স, হাত পা যদিও ভাঙতো, হাত পা ভাঙলেও কিন্তু জীবনটা বেঁচে থাকতো। এরকম সিন দেখালেও একটুখানি ভালো লাগতো। 2 নম্বর পয়েন্ট, সিনেমাটায় যদি আরেকটু থ্রিল, আরেকটু ভৌতিক জিনিস দেখানো হতো, তাহলে কিন্তু সিনেমাটা একদম মারাত্মক জমে যেত। 3 নম্বর পয়েন্ট, শেষের দিকে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল সিনেমাটা শেষ করার জন্য তাড়া লেগে গেছে। আর লাস্টের দিকে মাধবন এবং অজয় দেবগনের ফেস আপটা যদি আরেকটু বেশি সময় ধরে থাকতো, তাহলে আরও ভালো লাগতো। এটা নিতান্তই আমার মতামত। আর আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে দেবো 3.5 স্টার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমার রিভিউটা শেষ করলাম। এরকম সিনেমার রিভিউ দেখতে হলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো কোনো সিনেমার রিভিউ দেখবে কিনা। নমস্কার বন্ধুগণ, আবার দেখা হবে পরের ভিডিওতে।